আমি শ্রী বিশ্বনাথ। আজ শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, সবাইকে অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। আজ আমাদের ভারতে, আমাদের দেশে, আমাদের হিন্দুদের একটা অত্যন্ত শুভ দিন মানা হয়। আজ দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো। সেই আনন্দ মুহূর্তের প্রাক্কালে একটা ভয়ঙ্কর দুর্ঘটনাও ঘটে গেল। বড়বাজার সংলগ্ন মেচুয়া বাজারে হোটেল ঋতুরাজে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল এবং যার প্রেক্ষিতে 15 জন অকালে মারা গেলেন, যার মধ্যে 2 জন শিশু এবং 2 জন নারী আছে। হোটেলেরই একজন কর্মী বাঁচবার জন্য ওপর থেকে লাফ দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না, তিনিও মারা গেছেন। আজকে এরকম একটা শুভ দিনে এরকম একটা খবর সকাল থেকে আমরা যারা দেখছি, জানছি, তাদের মনটা খুবই বিমর্ষ, ভীষণ বিমর্ষ, শোকাহত। আর আজকেই অক্ষয় তৃতীয়ায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা পুরনো যন্ত্রণা, পুরনো কষ্ট, পুরনো অপমান, তার যোগ্য জবাব দীঘার জগন্নাথ মন্দির। এই দীঘার জগন্নাথ মন্দিরেই একদিন পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষ পান্ডারা অপমান করে বার করে দিয়েছিলেন, তাকে হিন্দু বলে মানেননি। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সম্পর্কে কি বলেছিলেন, আপনারা একটুখানি ভিডিও ক্লিপটা দেখে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় সে প্রেক্ষিতে কি বলেছিলেন। কথায় কথায় মুসলমান যারা ধ্বজা নিয়ে বসে আছে, আমি কেন পুরীতে আমাকে বলে পুরীর মন্দিরে ঢুকতে দেবে না, কেন তাকে আমি হিন্দু নই? বুঝুন, ঠিক করবে আমি হিন্দু না মুসলমান, ঠিক করবে? এত বড় সাহস, এত বড় উদ্যত্ত। অত্যন্ত এটা একটা লজ্জার কথা, আমাদের হিন্দুদের কাছে এটা একটা লজ্জার কথা, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মেরই একজন কি বলবো সদস্যা। তো আমরা সেটাই জানি, তার কারণ তার পরিচিতি, তার যে টাইটেল সেটা তো বন্দ্যোপাধ্যায়, এবং তার বাবা একজন ব্রাহ্মণ ছিলেন, আমরা এটা জানি সবাই। সুতরাং তিনি যে হিন্দু নন এ কথা বিশ্বাস করেছিলেন কেন পুরীর পান্ডা বা পুরোহিত বা কর্তৃপক্ষরা? তারা মানতে চায়নি কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বলে? সেটা তো আপনারাও সবাই জানেন। তার কারণ হয়তো তার কিছু কথাবার্তা বা তার আচার আচরণ তাদের কাছে মনে হয়েছিল যে প্রকৃত হিন্দু নয় সে। আর সে হিন্দু না হলে তাকে পুরীর জগন্নাথ মন্দির বলুন কিংবা গয়ার বিষ্ণু মন্দির বলুন, এরকম তীর্থক্ষেত্রগুলোতে, মন্দিরগুলোতে অহিন্দুদের প্রবেশ নিষেধ। তো তাদের মনে হয়েছিল কেন জানি না, সেটা তারাই জানেন, আর পশ্চিমবাংলার বাসিন্দারা তারাও জানেন। কিন্তু ঘটেছিল এরকম ঘটনা। 250 কোটি টাকা খরচ করে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অপমান, তার লজ্জার একটা চরম প্রতিশোধ নিলেন হয়তো এইভাবেই। 20 একর জমির ওপর 800 শ্রমিকের মজুরিতে, পরিশ্রমে এই দীঘার জগন্নাথ মন্দির গড়ে উঠেছে, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। এবং শুধু তাই না, এখানে 56 ভোগের ব্যবস্থা বা 4টি দ্বার ইত্যাদি ইত্যাদি, ভেতরের যে আরো পরিকল্পনা, সেগুলো ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তিনি বানিয়েছেন। এটা একটা তার চরম
শোধ নেওয়া হয়েছে। আমি মনে করছি একটা প্রতিশোধ নিলেন পুরীর জগন্নাথ মন্দিরের কর্তৃপক্ষের সাথে, একটা চরম প্রতিশোধ নিলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে আমিও করে দেখাতে পারি। তো যাই হোক, সেটা তো আমাদের বাংলাভাষী কে কিভাবে নেবেন তাদের মনের ব্যাপার, কিন্তু আমার মনে হয়েছে চরম প্রতিশোধ নিলেন এবং তার একটা অপমানের, অনেকদিন ধরে একটা অপমানের বদলা তিনি নিলেন এই 250 কোটি টাকা খরচা করে। যদিও সম্পূর্ণ টাকাটা রাজকোষ থেকেই খরচ করা হয়েছে, তবে মন্দির করতে গেলে আমি যতটুকু জানি যে ডোনেশন করা হয় বা অন্যান্য তহবিল থেকে টাকা আসে, কিন্তু এক্ষেত্রে রাজকোষ থেকেই টাকাটা গেছে। তো এরকম একটা শুভ দিনে, বাংলার একটা বিশেষ দিনে, যেহেতু মন্দিরটা বাংলায় হলো তাই বাংলার বিশেষ দিন বলছি আমি, এরকম একটা দিনে এরকম একটা ভয়ানক ঋতুরাজ হোটেলে ঘটনা ঘটে গেল। হোটেলটি বেআইনি ছিল। 2022 সালে ও এনওসি নেয়নি, তারপর থেকে এই হোটেলটি তাও চলছে। আচ্ছা, একতলা গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোরে আগুন পৌঁছে গেল একটু একটু করে, অথচ কোনো অ্যালার্ম বাজলো না। অ্যালার্ম বাজে তো, এই ধরনের হোটেলগুলোতে অ্যালার্মের ব্যবস্থা থাকে, অ্যালার্ম বাজে, একবারও অ্যালার্ম কোথাও বাজলো না। তারপর এত বড় হোটেল, যেখানে 113টি ঘর, কত বড় হোটেল ভাবুন, সেখানে মাত্র 2টো সিঁড়ির ব্যবস্থা। এগুলো তো সিস্টেমের মধ্যে ঠিক নেই, বোঝাই যাচ্ছে সিস্টেম ঠিক নেই। মানে কি, এটা আমার যেন মনে হলো এদেরকে খুন করা হলো, এদেরকে খুন করা হলো, আমার এটাই মনে হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হলো বলতে পারলাম না, ভাবনা চিন্তা করে দেখুন, এটা খুন করা হয়েছে। ঋতুরাজ হোটেল কর্তৃপক্ষ এতগুলো মানুষকে ইচ্ছাকৃতভাবে খুন করলেন। তো এর বিচার কি হবে আমি জানি না। ফিরহাদ হাকিম এসছিল, কলকাতার মেয়র এসছিল, এসে অনেক ডায়লগ দিয়ে গেলেন, অনেক কিছু বললেন। তো আমি তার কোনো কথাকে মূল্য দেই না, তার কারণ উনি হিন্দু হয়ে জন্মাননি, উনি মুসলিম ঘরে জন্মেছেন বলে উনি খুব ভাগ্যবান। আর আমরা যারা হিন্দু ঘরে জন্মেছি তারা দুর্ভাগ্যবান, হতভাগ্য। যারা অমুসলিম তাদের উনি সরাসরি বলছেন যাদের দুর্ভাগ্য তারা মুসলিম ঘরে জন্মাতে পারেনি। দেখুন একবার কি বলেছে, একটুখানি আপনি দেখুন না, আপনারা দেখুন যে কলকাতার মেয়র, মানে কলঙ্কিত মেয়র, আমি এই ভাষাটাই বললাম, মার্জনা করবেন, কলঙ্কিত। মানে এতকালে যত মেয়র বসেছেন তার মধ্যে সবচেয়ে কলঙ্কিত মেয়র ফিরহাদ হাকিম। তার বক্তব্যটা খালি শুনুন, যে তিনি মুসলমান হয়েছেন তাই তিনি ভাগ্যবান, বাকি আমরা হিন্দুরা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছি। দেখুন ভিডিওটা কি বলছে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম বলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আপনাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা, তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের, আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগত ভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুরক্ষিত হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মে বড় হয়েছি, আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে
যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা, আমাদের বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বৃদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আপনারা দেখলেন ফিরহাদ হাকিম কি বলছে, অথচ আর একজন বিজ্ঞ মৌলবী মুসলমান সম্প্রদায় বিজ্ঞ একজন বয়স্ক বয়োজ্যেষ্ঠ মুসলমান তিনি কি বললেন, সনাতন ধর্ম আদি অনন্ত, শুরুতে ছিল শেষেও থাকবে। আর মুসলমান ধর্ম সম্প্রদায় কবে এসছে আমি ভিডিও দিয়েছি আপনাদের, একটু মনোযোগ দিয়ে সবাই দেখবেন। শুনুন এই মুসলমান ভদ্রলোক কি বললেন, একটু শুনে নিন। सनातन और इस्लाम ये दो अलग अलग धाराएं हैं जो कभी नहीं मिलेंगी, या सनातन भी वही बात कहता है जो इस्लाम कहता है? सनातन ही सबसे पहले जो सीधे आसमान से पृथ्वी पर आया आदिकाल से जो है, और जो अनादिकाल तक रहेगा उसका नाम है सनातन। सनातन और इस्लाम ये दो अलग अलग धाराएं हैं जो कभी नहीं मिलेंगी, या सनातन भी वही बात कहता है जो इस्लाम कहता है? सनातन ही सबसे पहले जो सीधे आसमान से पृथ्वी पर आया आदिकाल से जो है, और जो अनादिकाल तक रहेगा उसका नाम है सनातन। মুসলিম এই দেশে আদি কোনো ধর্ম না, ইসলাম এসেছে বাইরের দেশ থেকে এবং সেখানকার যে ভাষা ছিল, যারা প্রচারক ছিল তাদের কারোরই ভাষা বাংলা ছিল না। তো আপনারা দেখলেন দুজন মুসলমান সম্প্রদায়ের দুটি মানুষের বক্তব্য আপনাদের শোনালাম। তো যাই হোক, আমরা হতভাগ্য, না আমার কথা না, ওই কলকাতার মেয়র যে মহান চেয়ারটায় বসে আছেন কলঙ্কিত নায়ক ফিরহাদ হাকিম, তার কথায় সমস্ত হতভাগ্য হিন্দুদের অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা অভিনন্দন। কমেন্টস করবেন আর ভিডিওটাকে একটুখানি সবার সামনে নিয়ে আসুন, প্রয়োজন আছে। ফিরহাদ হাকিম, কলঙ্কিত ফিরহাদ হাকিম হিন্দুদের হতভাগ্য বলেছে, সহ্য করা যায় না, সহ্য করা যায় না। সোচ্চার হন সবাই, এইরকম মেয়র আমরা চাই না কলকাতার চেয়ারে, যে চেয়ারে চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু এরা বসে গেছেন, সেই চেয়ারে একজন এরকম কলঙ্কিত নায়ককে আমরা দেখতে চাই না। সোচ্চার হন সবাই, সময় হয়েছে, আর দেরি করা যাবে না, এবার উপরে ফেলতেই হবে, টেনে শিকড় উপরে ফেলবো, যাতে জীবনে আর এই ধরনের মানুষ পশ্চিম বাংলার শাসন ক্ষমতায় না থাকতে পারে, না আসতে পারে ফিরে। বন্ধুরা ভালো থাকুন, শুভেচ্ছা রইল।